স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন। মাননীয় স্পিকার, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নগর ও গ্রামীণ সেবা সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো হলো: সুপেয় পানি, শতভাগ স্যানিটেশন, ড্রেনেজ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণ, গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করুন, সড়ক, সেতু, গ্রোথ সেন্টার, সাইক্লোন সেন্টার নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি করা, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও ভূ উপরিস্থ পানি ব্যবহার বৃদ্ধি করা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডিজিটাল জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম শক্তিশালীকরণ, সিটি কর্পোরেশন ও পৌরসভা সমূহে বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে খাল খনন, ড্রেন সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাননীয় স্পিকার, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি নিশ্চিত করতে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে নারী, যুবক, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সমূহ হল: দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিমূলক কর্মসূচি বাস্তবায়ন, নারী উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা। নারীরা, আমাদের নারী সংসদ সদস্যরা মধ্যে এটা খেয়াল করবে না, এই বাজেটে নারীর বিরাট একটা অংশ রয়ে গেছে। ক্ষুদ্র প্রান্তিক কৃষক, নারী ও যুবকদের দক্ষতা উন্নয়ন, সহজ ঋণ প্রাপ্তি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্প্রসারণ, ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। ডিজিটাল তো সারা বাংলাদেশেই অনুপ্রবেশ ঘটবে বিভিন্ন কার্যক্রমের মধ্যে। মাননীয় স্পিকার, গ্রামীণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান তৈরিতে সমবায় ভিত্তিক কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বাবদ আগামী ২৬-২৭ অর্থ বছরে ৪১,৩52 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছে।